জবাবদিহিতামূলক সরকার গঠন করতে যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা বিভাগ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এখনো ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই সেমিনার অনুষ্ঠানে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামোর মেরামতে ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এতে অংশ নেন দলের ঢাকা বিভাগের নেতাকর্মীরা। কর্মশালা সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৩১ দফার আলোকে বিএনপি এমনভাবে রাষ্ট্র মেরামত করতে চায় যেখানে ভাগ্য বদল হবে সব শ্রেণী পেশার মানুষের। ৩১ দফা যে শুধু ৩১ দফায় থাকবে, এটি যে চেঞ্জ হবে না তা না। এর ভিতরে যদি ভালো কোনো বিষয়, যদি ভালো কোনো প্রস্তাবনা আসে, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এটি শুধু বিএনপি না, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে এই ৩১ দফা। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠা হয় না। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। তারেক রহমান অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে। নিজের নামের আগে কোনো বিশেষণ যোগ না করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ ক্ষতিগ্রস্ত খাতগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের উন্নয়ন করার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।